নমস্কার বন্ধুরা, স্টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আজকের যে ভিডিওটা, নিফটি খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 22,800 খুব ক্রুশিয়াল জায়গা এটা। এই জায়গা থেকে নিফটি কি করবে, এটা সকলেরই প্রশ্ন। নিফটি যদি নিচে যায়, আর কত নিচে যেতে পারে? আর নিফটি যদি ওপরেই বা ওঠে, তাহলে কত ওপরে উঠতে পারে? সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। এখন চলুন আমরা একটু দেখে নিই মার্কেট আপডেট, তারপরে আমাদের আলোচনা। নিফটি 264 পয়েন্ট মাইনাস, নিফটি নেক্সট 1800 পয়েন্ট মাইনাস, নিফটি 1.15% মাইনাস। সেক্ষেত্রে প্রায় 3%-এর কাছে নিফটি নেক্সট মাইনাস। মিড ক্যাপ সব থেকে বেশি পড়েছে, 3% অ্যাবভ। এবং আজকে নিফটিকে এই পতনের হাত থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছে কিন্তু অবশ্যই নিফটি ব্যাংক, যার আজকে কিন্তু ভূমিকা যথেষ্ট ভালো। কারণ মাত্র 350 পয়েন্ট ব্যাংক নিফটি পড়েছে এখানে। নিফটি সকালবেলা খুলেছিল, সকালবেলা খোলার পরেই নিফটি কিন্তু একটু ওপরে উঠেই যে ডাউন করে, তারপরে আর অনেকবার উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু যতবারই উপরে উঠতে গেছে 22,900 থেকে একটা সেলিং প্রেশার এসছে, কিন্তু 800 লেভেলটা তো একটা বাইং প্রেশারও আছে। আজকে যারা নিফটিকে পতনের হাত থেকে রক্ষা করেছে, তার মধ্যে অবশ্যই আইসিআইসিআই ব্যাংক, ব্রিটানিয়া, মাহেন্দ্র মাহেন্দ্র, হিন্দুস্তান লিভার এবং এসবিআই। আর যারা সাথ দিয়েছে এই নিফটিকে পড়ার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এইচএল টেক, টেক মাহেন্দ্র, উইপ্রো, হিন্ডালকো এবং শ্রীরাম ফাইন্যান্স আছে। এবার আমরা চলুন নিফটির একটু প্রেডিকশনটা আমরা দেখে নিচ্ছি। নিফটির প্রেডিকশন, নিফটি একদম নিচের লেভেলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু। নিফটি এরপরে যদি যে লেভেলটা, এইটাই একমাত্র ক্রুসিয়াল লেভেল, এরপরের কিন্তু নিফটির যে ক্রুসিয়াল লেভেলটা কিন্তু অনেকটা নিচে, প্রায় আমি ধরেই নিতে পারি 22,500, প্রায় নিয়ার অ্যাবাউট 300 পয়েন্ট নিচে নিফটির আর একটা ক্রুশিয়াল লেভেল রয়েছে। তাহলে আমাদের এখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি হবে? নিফটি আগামী দিন ট্রেড করতে গেলে আমাদের কি করতে হবে? নিফটি দেখেন কন্টিনিউয়াস এখান থেকে একটা যে ডাউনফল ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডটাকে কখনো উঠতেই পারেনি। নিফটি একটা সময় অবশ্যই হয়তো 23,000-এর যে লেভেলটা, এই লেভেলটা একটা খুব ক্রুশিয়াল লেভেল। এই জায়গাটাতে একটা ছোঁয়ার চেষ্টা করবে নিফটি সব সময়তেই। নিফটি এই 23,000-এর যে জায়গাটা, এই জায়গাটাতে একবার ছোঁবে, ছুঁয়ে যদি সাস্টেন করতে পারে, তারপরে কিন্তু ওর ক্ষেত্রে এই মুহূর্তে 23,300, 23,000 এবং 23,300 নিফটির ক্ষেত্রে খুব ক্রুশিয়াল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তারপরে নিফটি ওপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু আর যদি নিচের দিকে আসে, তাহলে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু দূরেতেই আছে। নিফটির যে জায়গাটা, প্রায় এই যে জায়গাটা আমি যেটা বলতে চাইছিলাম, 22,600, আমার মনে হয় 22,300, 600, মানে এখান থেকে আর 200-300 পয়েন্ট লেভেলটা নিফটির কাছে একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল তৈরি হতে চলেছে। এইখানে দাঁড়িয়ে নিফটি ডিসিশন নেবে যে নিফটি আরো নিচে এই যে মেজর সাপোর্টটা রয়েছে 22,000, এইটাকে কি ভাঙতে পারবে, না এইখানেই সাস্টেন করে, যেটা আফটার ইলেকশন র্যালি নিয়েছিল, সেই র্যালিটাকে বিফোর বাজেট র্যালি হিসেবে নেবে। তাহলে এই আমরা একটু এর সাথে একটু দেখে নিই ব্যাংক নিফটি কি কি আহ, রয়েছে। ব্যাংক নিফটিও কিন্তু আমাদের যে পজিশন, এই ক্রুসিয়াল লেভেলেই দাঁড়িয়ে কিন্তু ব্যাংক নিফটি একটু দাঁড়িয়ে গেল। আর ডে ক্যান্ডেলে ব্যাংক নিফটি কিন্তু আজকে সকাল থেকে ওঠার চেষ্টা করেছিল, এখান থেকে ওঠার চেষ্টা করেছিল। আমরা একটু ছোট্ট টাইম, ব্যাংক নিফটি একটু ডেলি টাইম ফ্রেমে আমরা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে একটু দেখার চেষ্টা করব। প্রায় একদম সমস্ত ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে রয়েছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিকে যদি এবারে ওপরের পজিশনে উঠতে হয়, তাহলে কিন্তু দেখুন ব্যাংক নিফটি আজকে সকালবেলা উঠেই একটা ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আর পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে যে ওঠার চেষ্টাটা করেছিল, সেখান থেকেও আবার পড়ে যায়। ব্যাংক নিফটি আমার মনে হয় এই মুহূর্তের একটা খুব ক্রুশিয়াল জোন 48,250, 48,250 এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক নিফটির ওপরের দিকের একটা খুব ক্রুশিয়াল লেভেল, আর একদম সাপোর্টেরও ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ব্যাংক নিফটিকে যতক্ষণ আমার মনে হয় যে প্রায় 48,400
48,400 এই প্রাইস লেভেলটাকে ব্যাংক নিফটির ওপরে উঠতে হবে, ওপরে উঠলেই তবেই ব্যাংক নিফটি ওপরের দিকে একটা যাওয়ার সম্ভাবনা হবে। কিন্তু এইখানে একটা পুরো 1 আওয়ার্স কনসলিডেশন জোন তৈরি করেছে, যেটা কিন্তু নিফটির ক্ষেত্রে পারেনি। এই কনসলিডেশন জোনটাকেও ব্রেক করেছে আজকে, কিন্তু ব্যাংক নিফটি এখনো এই ক্রুশিয়াল জোনটাকে ব্রেক করেনি। ব্যাংক নিফটি যদি ক্রুশিয়াল জোন ব্রেক করে, তাহলে নিফটি অবশ্যই 22,500 লেভেলে চলে আসতে পারে। কিন্তু যদি এই ক্রুশিয়াল লেভেলটাকে নিফটি কোনো রকমে ম্যানেজ করে ওপরে উঠতে পারে, তাহলে এখান থেকে কিন্তু এই ব্যাংক নিফটি যদি ম্যানেজ করে রাখতে পারে, তাহলে নিফটিও একটু পতনের হাত থেকে রক্ষা পেয়ে ওপরের দিকে চলে যেতে পারবে। যে সমস্ত সেক্টরগুলো আজকে সব থেকে বেশি পড়েছে, তার মধ্যে স্মল ক্যাপ, তারপরে আইটি, মেটাল, ফার্মা, নিফটি এনার্জি, নিফটি এফএমসিজি, অটো, এই সমস্ত শেয়ারগুলো মোটামুটি একের পর এক। তবে সব থেকে কমে আছে ব্যাংক নিফটি, তারপরেই আছে এফএমসিজি, তারপরেই অটো। আমরা একটু এইগুলোরও চার্ট একটু আমরা ডে প্যাটার্নে আমরা একটু দেখার চেষ্টা করব। এফএমসিজি একটা বটম আউট করে ওঠার চেষ্টা, তার সাথে অটো কিন্তু খুব একটা আর সাথ দিতে পারছে না। অটো ধীরে 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 নিচের দিকেই চলে আসছে। নিফটি তো আমরা দেখিয়েছি, অটো নিফটির প্রায় একই চার্ট। নিফটি এনার্জি উপরে উঠেছিল, নিফটি এনার্জি কিন্তু ভালো রকম পড়েই আর কি নিয়ে গেল নিচে। ফার্মাও কিন্তু সেম ভাবে আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হচ্ছে। ফার্মা এবং আইটি দুটোই কিন্তু, আইটি তো পড়ে যাওয়ারই কথা। আইটি যদি পড়ে যায় তাহলে নিফটি ওপরের দিকে যাওয়ার কথা। কিন্তু এই যে টোটাল সিনারিও এখন কিন্তু খুব ক্রুশিয়াল। যারা ইনভেস্ট করবেন একটু কসাসলি ইনভেস্ট করুন, একসাথে বেশি অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করবেন না, একটু ধীরে ধীরে ট্রেড করুন। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আর বলেই দিচ্ছি, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার মতামত পোষণ করুন আমাদের কমেন্টস বক্সে। আমরা এটা পুরোটাই এডুকেশন পারপাস করেছি। আমরা কোনো সেবি রেজিস্টার্ড নই, সুতরাং আপনারা যারা ট্রেড করবেন অবশ্যই একটু নিজেদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সহায়তা নেবেন। ধন্যবাদ, নমস্কার, আপনাদের দিন শুভ হোক।